হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ব্লগে। তো আরও একবার স্বাগত জানাই ছোট্ট একটি গ্রামের এই রিমিস ব্লগে। তো সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম, আর আমি স্নান করে ঠাকুর ঘর লেপে এখন আমি ফুল ছিঁড়ছি। তো দেখো আমার গাছে কতগুলো ফুল ফুটেছে, আর এই গাছটা তো আমি তোমাদের আগেও অনেকবার দেখিয়েছি। মানে এই গাছে এত ফুল ধরে যে তোমাদের কি বলবো, আমি পুজো দিয়ে শেষই করতে পারি না। আর দেখো আমি ফুল ছিঁড়তে লেগে পড়েছি। তো অনেকগুলো ফুল ছিঁড়েছি আজকে। দুটো গাছ আছে আমাদের ফুলের, ওই দুটো গাছ দিয়েই আমার পুজোর ফুল হয়ে যায় প্রায়। আর দেখো ফুলগুলো কতটাই না সুন্দর। আর আজ হলো পয়লা বৈশাখ, বছরের প্রথম দিনে আগে স্নান করে ঠাকুরকে পুজো দেব না তাই কখনো হয়? আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, এটাও হতে পারে না, তাই না? তো দেখো এটা আমার পয়লা বৈশাখের ড্রেস, নাইটি। তো এটা পরে নিয়েছি স্নান টান করে। আর এখানে বেটু একটু মোবাইল দেখতেছে। বেটুকে এসে বলতেছি যে বেটু তুমি নতুন ড্রেস পরবে না? তো ওকেও আমি এখন স্নান করিয়ে দেবো। তো বছরের প্রথম দিনে একদম চুলে শ্যাম্পু ট্যাম্পু করে নতুন ড্রেস পরে ঠাকুরকে পুজো দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমার আজকের ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি করছি কি করছি না আজ সারাদিন খুব এক্সাইটেড, জানো তো, বছরের প্রথম দিন বলে কথা। তো সেটা তো একটু এক্সাইটেড হবেই, আর যাই করি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার ব্লগটি। এখন আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেব। অনেকগুলো বাসন আমার ঠাকুরের, জানো তো। আর আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো ঠাকুর হয়ে থাকে। আমার মোট কটা ঠাকুর ঘর আছে তোমরা জানো? মোট আমার 9টা ঠাকুর ঘর আছে। তো এইগুলো ঠাকুরকে আমি সেবা দিতে অনেক সময় লেগে যায়, জানো তো। এই দেখো কতগুলো আমার বাসন ঠাকুরের। তো তোমরা দেখো অনেক সময় লাগে আমার পুজো দিতে, অনেক সময় লাগে, জানো তো বন্ধুরা। তো আমি অনেকেরই দেখেছি যারা ঘরে একটা ঘরেই সব ঠাকুরের ফটো রেখে দেয়, বাস হয়ে যায়। আর আমাদের সব ঠাকুরের মূর্তি আছে। তো মা মনসা, জয় মা কালী, বাবা বাক্সুর, তারপরে রাধা গোবিন্দ তো আছে, তাকে স্নান করানো, তাকে ভোগ না সেবা দেওয়া। তারপরে আমাদের এখানে জগন্নাথ আছে। তারপরে আমার মা লক্ষ্মী আছে, নারায়ণ আছে। তারপরে আমার আছে ওখানে বিশ্বকর্মা আছে, গণেশ আছে। তো অনেকগুলোই ঠাকুর আছে, যেগুলো নাম বলবো সেগুলো হয়তো তোমরা চিনবে না, তাই আর বলছি না। ঠিক আছে? তো এক নাম হলো ভেড়ামাসন, আর একটা হলো সুকমণি। তো এগুলোর নাম হয়তো তোমরা চিনবে না, তবুও বলে রাখলাম। তো চলো দেখতে থাকো। এবার বেটুকেও স্নানটা করিয়ে নতুন ড্রেস পরিয়ে তারপর একসঙ্গে পুজো দিব। আর আমার বেটু এতটাই ঠাকুর ভক্ত, কি বলবো তোমাদেরকে। তোমরা যদি আমার ভিডিওগুলি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমার বেটু ঠিক কতটা ঠাকুর ভক্ত, সে কতটা ঠাকুর মানে। আর দেখো না, যেই বলেছি ক্যামেরা লাগিয়েছি অমনি কীরকম করছে। তো ওকেও আমি নতুন ড্রেসটা পরিয়ে দিলাম।
তো এখন ঠাকুর ঘরে চলে এলাম, দুজনে মিলে পুজো করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, পুজো দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আর আজকে ফার্স্ট বছরের প্রথম দিন, ভালো মন্দ রান্না হবে না তাই কখনো হয়। আর এখানে দেখো আমি মাছের ডিম ভেজে নিয়েছি, আর এখানে আলু করলা ভেজে নিয়েছি, বড় বড় করে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে ডাল, আর এখানে মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি, মাটন। ঠিক আছে, আর আজকে মাটন খাবো না তাই কখনো হতে পারে বল? আর মাটন হলো আমার ফেভারিট। তো চলো দেখতে থাকো। আমি বেটুর জন্য আলাদা করে রেখেছি, কেননা বেটু ঝাল খেতে পারে না তাই। ঠিক আছে, তো অনেক কিছুই রান্না করছি আজকে। আর এই দেখো বন্ধুরা, এটা হলো আমাদের ঘরের তেল। ঘরের তেল মানে কি বলো তো? তেলটা আমাদের কিনতে হচ্ছে না, আমাদের খেতে যে আমরা সরিষা চাষ করেছি সেই সরিষাটা থেকে আমরা তেল বের করে নিয়ে এসেছি। তো এখন তেলটা আমি মোটামুটি ঘরেরই খাচ্ছি। আর দেখো অনেক কিছুই রান্না করব আজকে। আর একটা কথা বলি তোমাদেরকে, জানো তো বন্ধুরা, ফার্স্ট টাইম আজকে আমি ননস্টিকের কড়াইয়ে মাটন রান্না করব। মানে সাধারণ ঘরের বউ হয়ে আমি ননস্টিকের কড়াই রান্না করছি আজকে। আমি খুব ইন্টারেস্টিং, জানো তো। তো কেমন হবে বুঝতে পারছি না, তোমরা তো সব সময় রান্না করো। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ননস্টিকের কড়াইয়ে মাংস রান্না করলে ঠিক কীরকম হয়। ঠিক আছে, তো আমি এটা নতুন কিনে নিয়ে এসেছি আর ফার্স্ট টাইমই রান্না করছি। তো জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। তো চলো দেখতে থাকো, আমি আমার মাটন রেসিপিটাও তোমরা দেখতে থাকো, আবার কি করে রান্না করছি সেটাও দেখতে থাকো। ঠিক আছে, তো চলো বন্ধুরা।
বাবু যে আজকে কাণ্ড এখন ধরবে হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো আরও চলে এলাম তোমাদের সামনে। তো দেখো এখন ঘড়িতে বাজে কটা, বিকেল 6:30। তো আমি গিয়েছিলাম বাবার বাড়ি। দেখো আর একটা নতুন শাড়ি পরে আর আমার বেটুকে সঙ্গে নিয়ে আমরা গিয়েছিলাম আমার বাবার বাড়ি। তো ওখানে নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া করে চলে এলাম। তো আজকের ভ্লগটা আমি আর বড় করব না। বড় করলে আমি যদি সারাদিনের ভ্লগ করি তাহলে অনেকটা বড় হয়ে যায়, তাই একটু একটু করে করেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা সবাই ভালো থেকো। আর আজকে গুড নাইট জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। ঠিক আছে? তো দেখো আমার বেটু একটু দুষ্টুমি করছে। তো তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।